Assalamu alaikum everyone, welcome back to my channel and welcome back to a new video. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে প্রথমেই সবার কাছে আসলে আমি সরি বলে নিচ্ছি যে আপনাদের কাউকে আমি প্রপারভাবে ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি, ঈদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আসলে কী জন্য কি হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই দয়া করে আমার ফুল ভিডিওটি দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আসলে আমার এর আগের ভিডিওগুলোতে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথম রোজা থেকে আমার বড় মেয়ে অসুস্থ ছিল, তারপরে 10-15 রোজা থেকে আমার ছোট মেয়ে মানে দুইজনেরই পক্স হয়েছিল। এরপরে বেশ লম্বা সময় আমি নিজে অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড অসুস্থ ছিল। তো আসলে সম্পূর্ণ রোজার মাসটা কীভাবেই যেন এবার কেটে গেল অসুস্থতার মধ্য দিয়ে। তারপরে দেখতে দেখতে ঈদও চলে এসেছে। তো এটা আমার হচ্ছে 28 রোজার সময়ের করা ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখা গেছে আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আর 28 রোজার দিনই হচ্ছে আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেই, মানে ঈদ করার জন্য। তো দেখা গেছে তখনও শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো যাওয়ার আগে এদিকে আমি আমার গাছগুলোকে দেখে যাচ্ছিলাম। তো যেহেতু বেশ 4-5 দিনের জন্য থাকবো না, তো একটু টেনশনই হচ্ছে যে আসলে গাছগুলোর কী অবস্থা হবে। তো যাই হোক, যতটুকু পেরেছি প্রপার ওয়েতে পানি দেওয়ার চেষ্টা করেছি। তারপরে কিছু কিছু গাছ আছে আমি বালতির মধ্যে, গামলার মধ্যে বেশি করে পানি দিয়ে ছোট ছোট যেগুলো টব সেগুলো ওভাবে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এরপরে বিসমিল্লাহ বলে আর কি রওনা করে দিলাম। তো সত্যি কথা বলতে কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি। বাড়িতে যাওয়ার দিনই হচ্ছে জার্নি করা অবস্থায় আমি এত বেশি অসুস্থ হয়ে যাই, মানে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, দেন হচ্ছে বমি, খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি গাড়ির মধ্যেই। তো এরপরে আসলে আমার ওইভাবে তেমন এনার্জিও ছিল না যে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করব। তো সব কিছু মিলিয়ে আর এবার অনেক বেশি গরম ছিল ঈদের মধ্যে, তো এজন্য আসলে ওইভাবে কোনো কিছু করার ইচ্ছে ছিল না। তারপর আমার যখন মনে হয়েছে আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করছি আমার সমস্ত আপু ভাইয়ারা কিছু মনে না করে আমার ভিডিওটি দেখবেন। তো এদিকে হচ্ছে এটা কিন্তু ঈদের দিন সন্ধ্যাবেলা, সারা দিনে আমি কোনো ভিডিও ক্লিপ নেইনি খাওয়া দাওয়া রান্না বাড়ার। এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু চা নিয়ে বসেছিলাম। তো এরপরে আসলে ওইরকম কোনো ভিডিও করা হয়নি। আর এত গরমের মধ্যে আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া বা নিজের কোথাও যাওয়া, এবার সত্যি বলতে শুধু বাড়ি থেকে কোথাও যাওয়া হয়নি। প্রতিবার যেমন আমার ননদের বাসায় যাওয়া হয় বা অন্যান্য আরও আত্মীয়দের বাসা বাড়িতেও যাওয়া হয়, এবার ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন আসলে এই 2টা দিনই ঘরের মধ্যেই ছিলাম সারাদিন। আর গরমের জন্য তো আরও কোথাও বেরোতে ইচ্ছে করছিল না। হালকা পাতলা একটু ফ্যামিলির সবার সাথে, বাচ্চাদের সাথে, হাজব্যান্ডের সাথে 2-1টা ছবি তুলেছিলাম, এই যা। তাছাড়া প্রপার ওয়েতে আমি এখন পর্যন্ত আমার ঈদের ড্রেসও পরিনি, এই স্টিল এখন পর্যন্তও পরা হয়নি। তো এভাবেই আসলে ঈদটা কেটেছে। তো এরপরে ভাবলাম যে যেহেতু আসলে অনেক সময় পার হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, অলরেডি পহেলা বৈশাখ চলে এসেছে। তো ভাবলাম যে আমার একটু কষ্ট হলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই জন্যই হচ্ছে আসলে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা। তো বাচ্চারা আসলে ঘরে বসে বসে বোর হচ্ছিল, তারপরেই ওদের নিয়ে একটু বেরিয়েছিলাম। তো দেখা গেছে আমাদের শরীর যতই খারাপ লাগুক, ঈদ বলে কথা, তো বাচ্চারা তো আসলে একটু বাইরে বেরোতে চায়। সারাদিন তো ওইভাবে ঘরের মধ্যে থাকাটা ওদেরও ভালো লাগে না, এই জন্যই হচ্ছে একটু বাইরে বের হওয়া। তো আলহামদুলিল্লাহ ওরা খুব মজা পেয়েছে, মানে ওরা খুব এনজয় করেছে যে সারাদিন ঘরের মধ্যে ছিল। এমনি ওদের কাজিনদের সাথে সারাদিনই খেলাধুলো করেছে, তারপরেও ঈদ বলে কথা। তো এরপরে আসলে তারপরের দিন এদিকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মাটির চুলায় যে এই পিঠাটা বানাচ্ছিল। তো আমার শ্বশুরবাড়ির ওইদিকে এটাকে তো গুলগুলি পিঠা বলে, আপনাদের কাদের জেলায় কি পিঠা বলে আমাকে অবশ্যই জানাবেন। এটা চালের গুঁড়ি, তারপরে নারিকেল, গুড় এগুলো দিয়ে। তো আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার শাশুড়ির হাতের এই পিঠাটা তো খুবই মজা হয়। তো গরম গরম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা।
তো আমার হাজবেন্ড হচ্ছে নাস্তার জন্য এটা খেতে চেয়েছিল, এজন্যই হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে। আর এরপরে হচ্ছে আসলে ঈদের তৃতীয় দিন, তো এবার বাড়িতেও বেশি দিন থাকা হয়নি। এক হচ্ছে গরমের জন্য, তারপরে আমি আমার ঢাকার বাসায় গাছপালাগুলো রেখে এসেছি ওই চিন্তায়ও, তো এই জন্য আর বেশি দিন থাকা হয়নি। ঈদের তৃতীয় দিনই আমরা ঢাকায় চলে এসেছি। তো এরপরে হচ্ছে ওই দিনের আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এটা হচ্ছে তার পরের দিন। তো ঢাকায় এসেছি, এবার তো আসলে বাচ্চাদেরকে ওইভাবে কোথাও নিয়ে যেতে পারিনি, আর আমারও কোথাও যাওয়া হয়নি। মোট কথা এবার ঈদে ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে চতুর্থ দিন আর কি, বিকেলের দিকে বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছিলাম। আর বেরিয়ে হচ্ছে যে গোলা আইসক্রিম, যেহেতু এত বেশি গরম পড়েছে, তো ফার্স্টে হচ্ছে এসে বাচ্চারা হচ্ছে এটা দেখে বায়না করলো যে এটা খাবে। তো গরমটাও তো আসলে অনেক বেশি, এই জন্য ভাবলাম যে ঠিক আছে ওদেরকে এটা খাওয়াই। তো এইটা ওরা খুবই পছন্দ করে। তো এখানে ফ্লেভারটাও খুব ভালো ছিল, টক মিষ্টি ঝাল এরকম একটা ফ্লেভার ছিল। তো এরপরে এই তো বাচ্চাদের জন্য নিয়েছি। তো আমার তেমন একটা ভাল লাগে না এই গোলা আইসক্রিমটা। ফার্স্টের দিকে একটু দুই একবার আমার কাছে ভাল লাগে, বাট শেষের দিকের যে টেস্টটা ওটা আমার খুব একটা ভালো লাগে না। তো এই জন্য আমি আর এক্সট্রা করে নিয়ে নিই। আর আমার হাজব্যান্ড তো এই রং টং দেয় এইসব খাবার একদমই পছন্দ করে না। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।